বন্ধুরা, আজ দেখুন পাবদা মাছ কেটে নিয়ে এসছে, কিন্তু মাছের মোচগুলো কাটেনি। আমি কাঁচি দিয়ে মোচ ছাড়তে বসে গেলাম। তারপরে দেখুন রুই মাছ কেটে নিয়ে এসছে, কিন্তু কেটে আনলে কি হবে, মাছের আঁশ তো ছাড়ানো থাকে না ভালো করে, সেগুলো আবার আমাকে বসে বসে ছাড়াতে হয়, একটু একটু করে খুঁটে খুঁটে পরিষ্কার করতে হয়। যাই হোক, মাছ তো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি পরিষ্কার করে। এরপরে লবণ হলুদ মাখিয়ে নিলাম, আর পাবদা মাছগুলোও মাখিয়ে রেখেছি। এখন এগুলো এক এক করে ভেজে তুলব। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। প্রথমে পাবদা মাছটা ভাজবো। কড়াইতে তেল গরম হয়ে এসছে। এইবার পাবদা মাছগুলো কিন্তু আমি কাঁচা সরষের তেল আর একটু আটা, লবণ হলুদ তো দিয়েছি, দিয়ে মাখিয়ে রেখেছি যাতে না ফাটে। আর আমার হাতে ঢাল আমি বানিয়ে রেখেছি, কারণ পাবদা মাছ আঁশ ছাড়া মাছগুলো তো একটু ফাটে বেশি। এখন আমি এইভাবে মাছটা ভেজে নিই। যেহেতু কড়াইতে তেল দিয়েছি, ডুবো তেলে ভাজতে চাচ্ছি মাছগুলো। দেখুন, অল্প 3টে মাছ দিয়ে অল্প করেই ভাজছি। মাছগুলো এবার উল্টে দেব, দিয়ে একটু ভেজে নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেল আমার। এগুলো উঠিয়ে রেখে আরও যেগুলো আছে সব পাবদা মাছগুলো আগে ভেজে তুলে রাখবো। হয়ে এসছে মাছ ভাজা আমার। মাছগুলো তুলে রাখলাম, বেশ ভালো ভাজা হয়েছে। একটু মুচমুচে এই মাছ ভাজা খেতে ডাল দিয়ে খুব ভালোই লাগে। এরপরে আমি